বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিত ভাইয়েরা, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল নবীজির দাওয়াতের পদ্ধতি কুরআন ও সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য, আর সেই পথে মানুষকে ডাকার দায়িত্ব দিয়েছেন নবী রাসূলদের। সর্বশেষ নবী মুহাম্মদকে পাঠানো হয়েছে সমগ্র মানবতার জন্য রহমত হিসেবে। আল্লাহ বলেন, তুমি তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে। কুরআন সূরা আন-নাহল ১৬:১২৫। এই আয়াত আমাদের শেখায় দাওয়াত হবে ৩ জিনিসে: ১. হিকমত দিয়ে, ২. সুন্দর নসিহত দিয়ে, ৩. উত্তম পদ্ধতি। তৃতীয় কথা, নিজের আমল ঠিক করতে হবে। ভাইরা, মুখে দাওয়াত আর কাজে উল্টো হলে মানুষ গ্রহণ করবে না। আল্লাহ বলেন, তোমরা কি মানুষকে সৎকাজের আদেশ করো অথচ নিজেদের ভুলে যাও? কোরআন সূরা বাকারা ২:৪৪। অতএব নিজে নামাজ না পড়ে নামাজের দাওয়াত দিলে প্রভাব কমে যাবে। নিজে মিথ্যা বলে সত্যের কথা বললে মানুষ শুনবে না। চতুর্থ কথা, সহজ ভাষায় দাওয়াত দিতে হবে। নবীজি সবসময় সহজ ভাষায় কথা বলতেন, সংক্ষিপ্ত, স্পষ্ট, সুন্দর কথা বলতেন। তিনি মানুষের বুঝ অনুযায়ী কথা বলতেন। আজ আমাদেরও উচিত কঠিন তর্ক নয়, সহজ ভাষায় বলি, ভাই নামাজ পড়ুন, কুরআন পড়ুন, হারাম ছাড়ুন, মা বাবার হক আদায় করুন। পঞ্চম কথা, উত্তম চরিত্রই বড় দাওয়াত। অনেক মানুষ নবীজির চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছে। সততা, আমানতদারি, হাসিমুখ, সাহায্য করা, এগুলোও দাওয়াত। আজ যদি একজন মুসলিম ব্যবসায়ী সত্যবাদী হয়, একজন ছাত্র চরিত্রবান হয়, একজন প্রতিবেশী ভালো হয়, মানুষ ইসলামকে ভালোবাসবে। আমাদের করণীয় কি? আজ থেকেই নিয়ত করি। ১. ৫ ওয়াক্ত নামাজ ঠিক করব। ২. পরিবারকে নামাজের দাওয়াত দেব। ৩. রাগ নয়, ভালোবাসায় কথা বলবো। ৪. প্রতিদিন অন্তত একজনকে ভালো কাজে উৎসাহ দেব। ৫. নিজেকে সুন্নাহ অনুযায়ী করব। শেষ কথা, ভাইরা, দাওয়াত শুধু মাইকে বক্তৃতা নয়। দাওয়াত হলো আপনার চরিত্র, আপনার কথা, আপনার আচরণ, আপনার নামাজ, আপনার সততা। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নাহ অনুযায়ী দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।